হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে পুরো অঞ্চলে তৈরি হয়েছে তীব্র কূটনৈতিক অস্থিরতা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শক্তিশালী হামলার ঘোষণা দেওয়ার ঠিক পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে, যা পরিস্থিতিকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিউজের তথ্য অনুযায়ী কেশম দ্বীপে 6টি এবং শিরিক শহরে 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বন্দর শহর ও আব্বাসেও একাধিক বিস্ফোরণের ঘটনা রেকর্ড করা হয়েছে। যদিও এই ঘটনা তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে ঘটনার পরপরই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তেহরান অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। একই সঙ্গে লেবাননে চলমান সামরিক আগ্রাসনের বিষয়টিও তেহরানের পক্ষ থেকে কঠোরভাবে তুলে ধরা হয়েছে। উত্তেজনার রেশ কাটতে না কাটতে সামনে এলো তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর। ওমান উপকূলে 3টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত একটিতে ড্রোন ব্যবহারের আলামত মিলেছে। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, এসব জাহাজের একটিতে আঘাতের পর আগুন ধরে যায়। এই হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র ইরানি তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞার সামরিক ছাড় বাতিলের ঘোষণা দেয়। কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন কূটনৈতিক আলোচনা চলছিল, ঠিক তখনই এই সিরিজ বিস্ফোরণ ও হামলার ঘটনা নতুন করে সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি ভঙ্গের দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। এর আগে ওমান উপকূল দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ পথ তৈরির প্রস্তাব দিয়েছিল, তবে ইরান শুরু থেকেই তার বিরোধিতা করে আসছে। হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর ওপর মাশুল আরোপের যে দাবি তেহরান জানিয়ে আসছে, তা নিয়েই এখন বড় ধরনের ভূরাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন ও তেহরানের এই সংঘাত কোন দিকে মোড় নেয়।